হ্যালো গাইজ, আজকে আপনাদের দেখাবো সান্ডা মাছের তরকারি। সকালবেলা ঘুম থেকে উঠে বাজার করতে গেলাম, তো মাছের খুব দাম, সব মাছেরই খুব দাম। তো মাছ ভাবছি যে মাছ কিনবো না, মাছ না কিনে ফিরে আসতেছিলাম। তো তখন একজন দেখি ডাক দিয়ে দিয়ে মাছ বিক্রি করতেছে, যে সান্ডা মাছ বিক্রি হচ্ছে, সান্ডা মাছ। তো সান্ডা যেহেতু বর্তমান ভাইরাল টপিকস, তো চিন্তা করলাম তাহলে সান্ডা মাছটাই রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। তো বাসায় এসে নিজেই সান্ডা মাছটাকে খুব সুন্দরভাবে কেটে নিলাম। এগুলো আসলে বটি দিয়ে ছাড়ানো খুবই কষ্টকর ছিল, যার ফলে আমি একটা ছুরি দিয়ে এর আঁশগুলো আগে থেকে ছাড়িয়ে রেখে তারপর কুটেছিলাম বটি দিয়ে। তো মাছগুলো ভেজে নিয়েছি। ভাজার সময় খুব সুন্দর একটা সেন্ট আসতেছিল, অনেকটা ইলিশ মাছের সেন্ট যে রকমের, ঠিক সেই রকমের একটা সেন্ট আসতেছিল মাছগুলো ভাজার সময়। তো আসলে আমি এখনও সঠিক জানি না যে এই মাছগুলোর আসলে নাম কি, তবে এটা বুঝতে পারছিলাম যে এটা একটা সামুদ্রিক মাছ টাইপের কিছু একটা হবে, কিন্তু এর নামটা সম্পর্কে আমি অবগত ছিলাম না। তো যেহেতু মাছটা একটু আনকমন, তো বর্তমান সময়ে বাজারে নতুন তরকারি যেটা ছিল দেখলাম যে কচুরমুখী, অনেক জায়গায় এটাকে কচুর গাটিও বলে। তো এইটাই নিয়ে আসলাম, এনে সুন্দরভাবে কেটে কুটে নিয়েছি। তারপরে মাছ ভাজাতে তেলটা ছিল, ওই তেলের ভিতরে দিয়ে এই কচুর মুখিগুলোকে সুন্দরভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এইটাতে পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছু সময়ের জন্য, কারণ ঢেকে দিলে পরে এটা খুব দ্রুত সময়ের ভিতরে সিদ্ধ হয়ে যায়। এই দেখুন, এই যে কচুরমুখিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে এতে যে ভেজে রাখা মাছগুলো ছিল, সেই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে সুন্দরভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। তারপরে এই যে মাছগুলা তরকারিতে দেওয়া হয়েছে, যে তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে, এইটা একটা বলের ভিতরে নামিয়ে রেখেছিলাম। কারণ নামিয়ে রাখার কারণটা যে আমি সবসময় একটু জিরা পোড়ং দিয়ে খাইতে পছন্দ করি, কারণ ছোটোবেলা থেকেই এই জিরা পোড়ংটা দিয়ে খাওয়াতে আমি অভ্যস্ত। এই জন্য আমি আমার রান্নাতে পেঁয়াজ রসুনটা খুব কম ব্যবহার করি। এইভাবে আমি জিরা পোড়ং দেওয়ার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে কড়াইটা একটু গরম করে নিলাম তেলটা। এরপরে তার ভিতরে জিরা দিয়ে দিয়ে যে তরকারিটা নামিয়ে রেখেছিলাম, এই তরকারিটা ওই জিরার ভিতরে দিয়ে দিই। এরপর এটা সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেওয়ার পরে কচুগুলাও খুব সুন্দরভাবে গলে গেছে, কচুর যে মুখিগুলা। এবং এবার লবণটা ঠিক আছে কিনা সেটাই দেখি। তো আমার এই যে রান্নার কালারটা এরকম আসার পিছনে কারণ যে হলুদটা একটু খারাপ হলুদ কিনা হয়ে গেছে, খোলা হলুদ। তো এখন দেখুন রান্নাটা মোটামুটি শেষ।